নমস্কার, আমি শাশ্বতী চ্যাটার্জি। হঠাৎ করে আজ আমি আমার প্রোফাইলে আমি ভাবলাম যে একটা রান্নার ভিডিও আমি দিই। কেন? কারণ হচ্ছে ম্যাক্সিমাম বাচ্চারা লঙ্কা ছাড়া খায়, মানে ঝাল খেতে একদম চায় না। যেমন আমার বাচ্চারা চায় না, আমি চাই। আমার মনে হয় যে ম্যাক্সিমাম বাচ্চারাই হয়তো ঝাল খেতে চায় না, কিন্তু তরকারির মধ্যে যদি তরকারিটা একটু স্বাস্থ্যকর এবং পুষ্টিকর বানানো যায়, যেমন ডিমে আছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং সয়াবিনেও আছে প্রচুর পরিমাণে প্রোটিন। আমার ছেলের কিন্তু সয়াবিনটা প্রচুর পরিমাণে ফেভারিট একটা জিনিস। সুতরাং বাড়িতে যদি একটু হেলদি উপায়ে, আর হ্যাঁ, সরষার তেল রান্নার মধ্যে সবসময় সরষার তেল ইউজ করার চেষ্টা করবেন, কারণ সরষার তেলে থাকে গুড ফ্যাট। আজকে রান্নাটা আমি সয়াবিন, আলু আর ডিম দিয়ে করেছি, কিন্তু এটা অবশ্যই খুবই টেস্টি হয়েছে। কারণ এতে আমি কারি পাতা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি। হ্যাঁ, লঙ্কাটাকে একটু অ্যাভয়েড করেছি, কিন্তু আপনারা চাইলে দিতে পারেন যদি কারো বাড়ির বাচ্চা খায়। আমার বাচ্চা তো খায় না, তাই আমি লঙ্কাটাকে অ্যাভয়েড করেছি। কিন্তু সয়াবিনের আলাদা একটা স্মেল থাকে, ডিমের আলাদা একটা স্মেল থাকে। সুতরাং বাচ্চারা এই দুটো জিনিসই প্রচণ্ড পরিমাণে পছন্দ করে। আমি আমার বাচ্চার জন্য এই রান্নাটা আজকে করেছি, তাই আমি ভাবলাম যে আমার প্রোফাইলে এটা একটু দেওয়া ভালো। কারণ অনেক মায়ের কপালেই চিন্তার ভাঁজ থাকে যে আমার বাচ্চার শরীরে বোধহয় ঠিকঠাক পুষ্টি গেল না। এইটা যদি মানুষ এমনিও খায় কোনো বাচ্চা, তাহলেও মনে হয় অনেকটা পরিমাণে প্রোটিন যাবে শরীরে। ওকে, মানে হেলথ ডেভেলপমেন্টের পক্ষে প্রচণ্ড পরিমাণে স্বাস্থ্যকর একটা খাবার। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আমার বাচ্চার লাঞ্চে আজকে এই ডিশটাই থাকবে। নমস্কার, ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব আরও নতুন বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি খাবার যদি আমি কিছু বানাই, আমি নিশ্চয়ই পোস্ট করার চেষ্টা করব। ধন্যবাদ।